আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটি একটু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো কালকে দেখলাম যে আমার কিচেন র্যাক দুটোটা একটু ময়লা হয়ে গেছে, যেহেতু রাস্তার পাশে আমার বাসা, ময়লা হওয়াটাই স্বাভাবিক। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি আমার কিচেনের র্যাক দুটোটা ওয়াশরুমে নিয়ে একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর বারান্দায় রেখে কিচেনের র্যাক দুটোটা শুকিয়ে একটু কিচেনে এনে যেদিকে যেটা রাখার ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে মগগুলো রেখে দিচ্ছি, আর সাইডে ছোট বড় চামিচ রেখেছি, ছুরি রেখেছি, একটা কাঁচি রেখেছি। আর দেখুন, আমি কিন্তু আমার কিচেন সেলের প্রত্যেকটা থাকে ছোট ছোট করে র্যাকসিন কেটে বিছিয়ে রাখি। আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। তারপর এই তো এখন কিচেন সেলে প্লেটগুলো রেখে দিচ্ছি। মাফি গেছে ওয়াশরুমে, কারণ আজকে হচ্ছে শুক্রবার। মাফি গোসল করছে। মাফি গোসল করে এসে ফ্রেশ হয়ে তারপর চলে যাবে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আসলে আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরম থেকে আমার শরীরটা কিন্তু অনেকটাই অসুস্থ। তারপরও দেখা যায় প্রতিদিন ব্লগ ভিডিও যদি না দেই তাহলে আমার চ্যানেলের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কেটে নিবে। সেজন্য ভয়ে আজকে ছোট করেই একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরে এই যে দেখুন, মাফি চলে যাচ্ছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আর মসজিদ আমাদের বাসা থেকে একেবারে সামনে, 2 মিনিট লাগে মসজিদে যেতে। আর আল্লাহর রহমতে আমার বাসার সাথেই কিন্তু বাজার আছে, মাফির স্কুল আমার বাসার সাথে, মসজিদও কিন্তু আপনাদের দোয়ায় আমার বাসার সাথে, কোনো কিছুই কিন্তু দূরে না। তাই দেখা যায় মাফি একা একা স্কুলে যায়, কোচিংয়ে যায়, মসজিদে নামাজ পড়তে যায়। আমি বেশি একটা মাফির জন্য এখন টেনশন করি না। আর এমনিও এখন দেখতে দেখতে মাফি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আগে যখন মাফি ছোট ছিল তখন মাফিকে নিয়ে প্রচণ্ড টেনশন করতাম, এবং আমি মাফিকে স্কুলে দিয়ে আসতাম। আমি নিজে গিয়ে মাফিকে স্কুল থেকে নিয়ে আসতাম, কোচিংয়ে দিয়ে আসতাম মাগরিবের পরে, তারপর এশারের পরে গিয়ে আমি কোচিং থেকে মাফিকে নিয়ে আসতাম। এখন তো মাফিও বড় হয়ে গেছে, তাছাড়া ছোট বেবি আছে, আমি ওরকমভাবে মাফির পিছনে এখন সময় দিতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিলাম। আমি কিচেনে রান্না করলাম, তো বেশি কিছু আসলে রান্না করিনি। আম দিয়ে ডাল রান্না করলাম, চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি। আর আপনাদের ভাইয়া বড় দেখে একটা চিকেন কিনে নিয়ে আসছিল, সেই চিকেন আবার ভাগ করে কিছুটা ফ্রিজে রেখে দিলাম, আর কিছুটা রান্না করেছি। তারপরে যে দেখুন, দুপুরের দিকে ইনায়াকে একটা সুন্দর ফ্রক পরিয়ে দিয়েছি, একদম গোলাপি কালার। তো ইনায়া আবার ফ্রকটা পরে মাফির ফুটবলটা নিয়ে সে কি সুন্দর খেলা করছে। ইনায়া একেবারে মাফির মতো হয়েছে, মাফির মতো ফুটবল ক্রিকেট খেলা ভীষণ পছন্দ করে। বল তো বলতে পারে না ইনায়া, শুধু বলে ব ব, মানে বলকেই ব বলে ও। তো ইনায়া আবার মাফির ফুটবলটা নিয়ে খেলছিল। আমি আবার এই ফাঁকে দুপুরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর যে গরম পড়েছে কয়েকদিন ধরে, জানেন না, কোনো কিছু খেতেও ভালো লাগে না, একেবারে অশান্তি লাগে যেটাই খাই। তো আপনারা সবাই ইনায়া এবং মাফির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন ওদের 2 ভাই বোনকে যেন অনেক দিন পর্যন্ত নেক হায়াত দিয়ে আমাদের সবার মাঝে বাঁচিয়ে রাখে, আমিন। তারপর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। ইনায়াকে ফরকটা খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম দেখি মেয়ে আমার ঘেমে গেছে। তো ফ্রকটা খুলিয়ে আমি ইনায়ার শরীরে একটু পাউডার দিয়েছি, পাউডার দিয়ে জুতো, তারপর পাতলা একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। তা আপনাদের ভাইয়া আবার এই যে খাবার কিনে নিয়ে আসে, যেমন বিস্কিট, কেক, চানাচুর। মাফির তো চানাচুর ভীষণ পছন্দ। তারপর এই যে দেখুন, ইনায়া বালতি থেকে 2টা কেক বের করে নিয়ে আসছে। তো আমার মা যখন বলে ইনায়াকে, ইনায়া এই খাবারগুলো কে কিনে নিয়ে আসছে, তখন ইনায়া বলে বাবা। তো দেখুন, কেক দুটোটা নিয়ে ওর নানুকে সাজছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।